ও মুসা, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যাতে করে আমাদেরকে এখান থেকে রেহাই দিয়া দেন, আল্লাহ যাতে করে আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়া দেন। আমরা এই আযাব, আমরা এই গজব সহ্য করতে পারতেছি না রে মুসা। মুসা নবী বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা নবীর কাছে। হযরত ঈসা নবীর কাছে সব উম্মতরা চলে যাবে। হযরত ঈসা নবীর কাছে যাওয়ার পর হযরত ঈসা নবীকে গিয়া সব উম্মতরা বলবেন, ও নবী ঈসা, একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যাতে আমাদেরকে এখান থেকে রেহাই দিয়া দেন। ঈসা নবী বলবেন, আমি পারবো না, কারণ হলো এই দুনিয়াতে এমন একজন নবী আছেন যেই নবীর আগে কোনো নবী শ্রেষ্ঠ না, যেই নবীর পরে কোনো নবী নাই। একজন নবী আছেন যেই নবীর নাম হলো মুহাম্মদ, যেই নবী হলেন মুহাম্মদ নবী। তোমরা চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সব উম্মতেরা নিরাশ হইয়া আপনারা আমার নবীর কাছে চলে যাবেন। আপনারা আমার নবীর কাছে গিয়া বলবেন, ও নবী আমার, ও মুহাম্মদ নবী, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যাতে করে আমাদেরকে এই আযাব থেকে রেহাই দিয়া দেন। আমার নবী যখন দেখবেন সব উম্মতেরা হাউমাউ করে কান্না করতেছে, আমার নবী আল্লাহ তাআলার আরশের নিচে চলে যাবেন। আরশের নিচে গিয়া সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদার মধ্যে যাওয়ার পর রব্বি উম্মতি রব্বি উম্মতি বলে কান্না করবেন। এত পরিমাণে কান্না, নবী দুনিয়াতে থাকতে এত কান্না করেন নাই, এত পরিমাণে কান্না করবেন। এ মুসলমানেরা, আমার আল্লাহর তাআলা একেবারে কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলবেন, ও নবী আমার, আপনি মাথা উঠান, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার অনেক কাঁদাইছি গো নবী। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি অনেক কান্না করেছেন। আজকের দিন আর কান্না করতে আমি আল্লাহ দিব না, আপনি মাথাটা উঠায়া দেন। বাইরে আমার, কাল কঠিন হাসরের ময়দান এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে, এত পরিমাণে ভয়ঙ্কর। হযরতে আদম নবী বলবেন নফসি নফসি, হযরতে নূহ নবী বলবেন নফসি নফসি, হযরতে ইব্রাহিম নবী পর্যন্ত বলবেন নফসি নফসি, হযরতে মূসা নবী বলবেন নফসি নফসি, হযরতে ঈসা নবী পর্যন্ত বলবেন নফসি নফসি। সব নবীরা হাউমাউ করে কান্না করবে, এমনকি সব উম্মতেরা কান্নার মধ্যে বিভোর হয়ে যাবে। এ মুসলমানেরা, সব উম্মতেরা একত্রিত হয়ে যাবে। বুখারীর বর্ণনা, লম্বা হাদিসের বর্ণনা। সব উম্মতেরা এক জায়গায় জড়ো হইয়া এক জায়গার মধ্যে এসে বলবে, জমায়েত হইয়া বলবে, এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে কে রক্ষা দিবে? এই কঠিন মুহূর্ত আর সহ্য করা যায় না, সূর্যের তাপ আর সহ্য করা যায় না। এরপরে এত গরম, এত গরম, এত গরম তো আর সহ্য করতে পারি না। এ মুসলমানেরা, সব উম্মতরা বলবি, চলো না রে, আমরা আদম নবীর কাছে চলে যাই, কারণ আদম নবী হলেন আমাদের পিতা। হযরতে আদম নবীর কাছে আমরা সবাই গিয়ে একটু শাফাআত চাই, সুপারিশ চাই। সব উম্মতেরা হযরতে আদম নবীর কাছে চলে যাবে, গিয়া বলবে, ও আমাদের পিতা আদম, ইশফা লানা ইলা রাব্বিকা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা। আদম নবী গিয়া বলবেন, ও আদম নবী, একটু বলো না, আল্লাহ তাআলার একটু বলো না, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে এখান থেকে রেহাই দেন, এখান থেকে মুক্তি দেন, একটু সুপারিশ করেন না। নবী আদম নবী ডেকে বলবেন, লাস্তু হুনাকুম,
আমি এটার যোগ্য না, আমি এটা পারবো না। কারণ আমি আদম জান্নাতে যখন ছিলাম আমার আল্লাহ বলছিলেন, ওরে আদম তুমি নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না, ফল ভক্ষণ করবা না। কিন্তু আমি আদম আমার আল্লাহর কথা শুনি নাই, আমি আদম নিষিদ্ধ গাছের একেবারে নিকটে চলে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমারে এবং আমার স্ত্রীরে ওইখান থেকে বাহির করে দিয়েছিলেন। আমি আর আল্লাহর কাছে এই সুপারিশের জন্য যেতে পারবো না। তোমরা চলে যাও হযরতে নূহ নবীর কাছে, যেই নূহ নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। তোমরা সবাই চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আরে মুসলমানেরা, সব উম্মতেরা হযরতে নূহ নবীর কাছে গিয়া বলল, হে নবী নূহ, ইশফা লানা ইলা রাব্বিকা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা। ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ আমাদেরকে এখান থেকে রেহাই দিয়া দিবেন, একটু সুপারিশ করেন না কেন? হযরতে নূহ নবী বলবেন, আমি পারবো না, লাস্তু হুনাকুম, আমি এটার যোগ্য না, আমি পারবো না, আমি এটা কাজ করতে পারবো না। তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম নবীর কাছে, কারণ হযরতে ইব্রাহিম নবী হলেন আল্লাহ তাআলার খলিল। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। হযরতে ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সব উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে যাবে। কে বলবে, নবী ইব্রাহিম একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যাতে আমাদেরকে এখান থেকে রেহাই দেন, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমি পারবো না। কারণ হলো আমি ইব্রাহিম 3 জায়গায় মিথ্যা কথা বলছিলাম, যেগুলো আল্লাহর আদালতের মধ্যে মিথ্যা না, আল্লাহর আদালতের মধ্যে এগুলা মিথ্যা না। এরপর আমি ইব্রাহিম আমার আল্লাহর কাছে যেতে পারবো না সুপারিশের জন্য। তোমরা চলে যাও হযরতে মূসা নবীর কাছে, কারণ হযরতে মূসা নবী হলেন কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। হযরতে মূসা নবীর আল্লাহ বড়ই পছন্দ করেছেন। তোমরা চলে যাও হযরতে মূসা নবীর কাছে। সব উম্মতেরা মূসা নবীর কাছে চলে যাবেন। মূসা নবীর কাছে গিয়া বলবেন, ও মূসা একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যাতে করে আমাদেরকে এখান থেকে রেহাই দিয়া দেন, আল্লাহ যাতে করে আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়া দেন। আমরা এই আযাব, আমরা এই গজব সহ্য করতে পারতেছি না রে মূসা। মূসা নবী বলবেন, আমি পারবো না। তোমরা চলে যাও হযরতে ঈসা নবীর কাছে। হযরতে ঈসা নবীর কাছে সব উম্মতরা চলে যাবে। হযরতে ঈসা নবীর কাছে যাওয়ার পর হযরতে ঈসা নবীকে গিয়া সব উম্মতরা বলবেন, ও নবী ঈসা একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যাতে আমাদেরকে এখান থেকে রেহাই দিয়া দেন। ঈসা নবী বলবেন, আমি পারবো না। কারণ হলো এই দুনিয়াতে এমন একজন নবী আছেন, যেই নবীর আগে কোনো নবী শ্রেষ্ঠ না, যেই নবীর পরে কোনো নবী নাই। একজন নবী আছেন, যেই নবীর নাম হলো মুহাম্মদ, যেই নবী হলেন মুহাম্মদ নবী। তোমরা চলে যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সব উম্মতেরা নিরাশ হইয়া আপনারা আমার নবীর কাছে চলে যাবেন। আপনারা আমার নবীর কাছে গিয়া বলবেন, ও নবী আমার, ও মুহাম্মদ নবী, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যাতে করে আমাদেরকে এই আযাব থেকে রেহাই দিয়া দেন। আমার নবী যখন দেখবেন সব উম্মতেরা হাউমাউ করে কান্না করতেছে, আমার নবী আল্লাহ তাআলার আরশের নিচে চলে যাবেন। আরশের নিচে গিয়া সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদার মধ্যে যাওয়ার পর রব্বি উম্মতি বলে কান্না করবেন। এত পরিমাণে কান্না নবী দুনিয়াতে থাকতে এত কান্না করেন নাই, এত পরিমাণে কান্না করবেন। এ মুসলমানেরা, আমার আল্লাহর তাআলা একেবারে কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলবেন, ও নবী আমার, আপনি মাথা উঠান,
যান, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার অনেক কাঁদাইছি গো নবী। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি অনেক কান্না করেছেন। আজকের দিন আর কান্না করতে আমি আল্লাহ দিব না, আপনি মাথাটা উঠায়া দেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, তুমি আমি রবের কাছে চাও, তোমারে দেওয়া হবে। তুমি যা সুপারিশ করবা সেই সুপারিশ অনুযায়ী তোমারে দেওয়া হবে। শুধু তাই না রে মুহাম্মদ, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সব উম্মতরে ওই হাসরের দিনের কঠিন আযাব থেকে রেহাই দিয়া দিবেন।